হে আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল। আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আর্টিকেল। আর্টিকেলটা ইংলিশ গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও অধিকাংশ শিক্ষার্থী আর্টিকেলটাকে খুব নেগলিজেন্সির সাথে দেখে থাকে এবং সেই কারণে আর্টিকেল সহজ মনে করে কিন্তু আর্টিকেল থেকে ভালো মার্কস তারা তুলতে পারে না। সো আরেকটা বিষয় আমি দেখেছি অনেক ভালো ভালো ইংলিশ স্পিকারেরও ইংলিশ বলার সময় আর্টিকেলটা ভুল ব্যবহার করতে। সো এটা একটা ব্যক্তিত্বের কোশ্চেন। সাপোজ সে ইংলিশ খুব ভালো বলে কিন্তু আর্টিকেলটা ব্যবহার করতে পারে না, তাহলে তখন এটা একটা ব্যক্তিত্বের কোশ্চেন চলে আসে। সো এই জন্য আর্টিকেলটা আমাদের শেখা খুবই জরুরি। আর এটা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্য আর্টিকেলটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পরীক্ষার আগে এক এক রাতে অনেক আর্টিকেল আমি মুখস্থ করে গিয়ে আমি কিন্তু আর্টিকেল পারবো না। আর অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা দেখি আর্টিকেলটা আমাদের অনেক ক্ষেত্রে আনকমন চলে আসে। আর তুমি যদি এরকম খুব বেসিক আর্টিকেল শিখে রাখো তাহলে যেখান থেকে কোশ্চেন করা হবে তুমি আর্টিকেলের আনসার করতে পারবে। সো আর আজকের যে আর্টিকেল টপিকটা এটা একটা যদিও সহজ টপিক বাট একটু লম্বা আছে। সেই জন্য আজকে যতটুকু পারি আমরা ভিডিও করব। আর এই প্রথম ভিডিওটাতে যদি 100 কমেন্ট আসে তাহলে আমি পরবর্তী ভিডিও আর্টিকেলের উপর দিব তোমাদেরকে, তাহলে বুঝবো সবাই ইন্টারেস্টেড। আর এই ভিডিওটা যদি তোমার প্রয়োজন না পড়ে এরপরেও তুমি মনে করো যে আর্টিকেল আমার শিখতে হবে না, তাহলে ইউ ক্যান স্কিপ দিস ভিডিও রাইট নাও। আচ্ছা, তাহলে আজকের ভিডিওতে আমি যদি 100টি কমেন্ট পাই তাহলেই কেবল আর্টিকেলের উপর আরেকটা ভিডিও আমি করব, নাহলে অন্য টপিকে আমি চলে যাব। সো আর যেহেতু তুমি স্কিপ করোনি ভিডিও, তাহলে অবশ্যই তুমি আমার সাথে পুরো ভিডিওতেই তুমি আমার সাথে থাকবে। তাহলে আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। আচ্ছা, আমরা আর্টিকেল শিখব। তো আর্টিকেলের প্রথমে আমরা দেখে নেব যে আর্টিকেল কাকে বলে। আমরা দেখি এখানে আর্টিকেল মূলত অ্যাডজেক্টিভ, মূলত একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আমরা জানি পার্টস অফ স্পিচ 8টি, তার মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে একটি। সো আর্টিকেলটাও কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ। কারণ এই জন্য তোমরা কিছু কিছু গ্রামারে দেখবে যে আর্টিকেলটা অ্যাডজেক্টিভের চ্যাপ্টারে আলোচনা করা হচ্ছে। সো এখানে আমরা সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা খুবই সহজ একটা সংজ্ঞা, বাট আমি একটু ইলাবোরেট করে দিয়েছি যেন এটা বুঝতে পারো। সেখানে বলা হচ্ছে আর্টিকেল মূলত অ্যাডজেক্টিভ যা কোনো নাউন নির্দিষ্ট বা নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট তা বলে দেয়। সো কোনো নাউন ব্যক্তি বা বস্তু এর নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝাতে নাউনটির পূর্বে আর্টিকেল ব্যবহৃত হয়। সো এই যে হলুদ সবুজ কালারের যে সংজ্ঞা, যেটুকু দেওয়া, এটা হচ্ছে মূল সংজ্ঞা। কেউ জিজ্ঞেস করলে আমরা এইটুকু বলি, এ অ্যান্ড দাকে আর্টিকেল বলে। আমরা বলি এ অ্যান্ড দাকে আর্টিকেল বলে। তুমি কেউ জিজ্ঞেস করলে বলতে পারো যে আর্টিকেল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ যেটা নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বলে দেয়, আর এ অ্যান্ড দিকে আর্টিকেল বলে। সেভাবে করে তুমি চাইলে বলতে পারো। এবার আর্টিকেল কাকে বলে জানার পর এবার উদাহরণ সহ আর্টিকেলগুলো বাংলাতে সহজে আমরা শিখে নিই। আমরা দেখি এখানে দুইটা উদাহরণ দেখতে পাচ্ছি আমি। একটা হচ্ছে দ্য গার্ল ওয়াজ সিটিং অন এ চেয়ার, আর একটা হচ্ছে আফটার ওয়ার্কিং ফর লং টাইম এ মগ অফ কফি রিয়েলি রিফ্রেশেস আস। সো এখানে দ্য গার্ল ওয়াজ সিটিং অন এ চেয়ার, আমরা এই যে এখানে একটু দেখতে পাচ্ছি একটা আর্টিকেল দেওয়া আছে, আর এখানে আফটার ওয়ার্কিং ফর লং টাইম, এ লং টাইম, এখানে একটা আর্টিকেল দেখতে পাচ্ছি। তারপরে এ মগ এখানে আর্টিকেল দেখতে পাচ্ছি। সো এ অ্যান এবং দাকে আমরা আর্টিকেল বলি। তো পরীক্ষায় আমাদের কিন্তু 4টা অপশন আমাদের হাতে থাকবে, মোট 4টা অপশন। এক হচ্ছে হয় একটা জায়গায় আর্টিকেল এ হবে, না হয় অ্যান হবে, না হয় দা হবে, অথবা আর্টিকেল ক্রস হবে, মানে ওই জায়গাটা উত্তর হবে ক্রস, ওই অপশনটা থেকে। তার মানে আমরা বোঝাচ্ছি আর্টিকেল, কোনো আর্টিকেলই ওখানে বসবে না। সো এরপর আমরা এখানে দেখব আর্টিকেল আমরা কেন শিখবো। সো আমরা একটু দেখি এখানে আমাদের কি লেখা আছে। ইংরেজিতে কথা বলার সময় কিংবা ইংরেজিতে কিছু লেখার সময় অনেকেই চিন্তায় পড়ে যায় আমরা এ অ্যান নাকি দা ব্যবহার করব কিনা।
এই চিন্তা থেকে মুক্তির সহজ উপায় হচ্ছে কোন কোন ক্ষেত্রে আর্টিকেল বসে এবং কোন কোন ক্ষেত্রে আর্টিকেল বসে না সেই আর্টিকেল রুলসগুলো শিখে নেওয়া। এছাড়া আর্টিকেলের প্রয়োজনীয়তা হলো সংখ্যাবাচক, কি কারণে আমরা আর্টিকেল শিখবো। একটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ নির্দেশ করতে আর্টিকেল লাগে, যেমন আমরা জানি এ অ্যান এই দুইটা দিয়ে একটি বোঝায়, তো সংখ্যাবাচক শব্দ নির্দেশ করে। আরেকটা হচ্ছে আর্টিকেল বলে দেয় তোমার যে নাউনটি আছে ওটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। এই দুইটা কারণে আমরা আর্টিকেল শিখে রাখতে হবে। আমি যে নাউনটা শুনছি ওই নাউনটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট এবং ওই নাউনের সংখ্যা কয়টি, এটার জন্য আমাদের আর্টিকেলটা আমরা বসিয়ে থাকি, ব্যবহার করে থাকি, এই জন্য আমাদের শিখতে হবে। তাহলে আমরা এবার দেখি আর্টিকেল কত প্রকার। আর্টিকেল আমরা পাচ্ছি আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল যেটা ব্র্যাকেটে দেওয়া আছে দাকে, অর্থাৎ দাটাই হচ্ছে আমাদের ডেফিনিট আর্টিকেল। আর দুই নম্বরে হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এখানে এ অথবা অ্যান, এ অথবা অ্যান, অর্থাৎ মাঝে মাঝে এও বসতে পারে অ্যানও বসতে পারে। সো এখানে আমরা একটু দেখি, একটু বুঝিয়ে বলি আপনাদের। ধরেন আপনি একটি বই চান, সেটি হতে পারে যে কোনো বই, আপনার চাওয়াটা ইনডিফিনিট। যদি যে কোনো বই হয় তখন আপনার চাওয়াটা কি ইনডিফিনিট, অনির্দিষ্ট। সেক্ষেত্রে যে আর্টিকেলটি বসবে সেটি হচ্ছে এ, অর্থাৎ এখানে এ আমি দিয়েছি কিন্তু অ্যানও বসতে পারে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট করে একটা বই চান যে আপনার ওই বইটিই লাগবে, এই যে ওই বইটি মানে নির্দিষ্ট করে, তখন সেটি ডেফিনিট হয়ে যাবে, তখন আর্টিকেল হবে দা। তাহলে আমরা বুঝতে পারছি যে যদি নির্দিষ্ট করে কিছু চাই তখন আমরা দা দিব, আর অনির্দিষ্ট করে চাইলে আমরা ব্যবহার করব এ এবং এ অথবা অ্যান। সেটা কখন এ কখন অ্যান সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এরপরে দেখি আমরা ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেলটা কি জিনিস। সো আমরা দেখি ডেফিনিট আর্টিকেল, যে আর্টিকেল দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করা হলে তাকে আমরা ডেফিনিট আর্টিকেল বলে। এবং অর্থাৎ নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করব তখন ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়। আর দাকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। তোমাকে যদি কেউ প্রশ্ন করে ডেফিনিট আর্টিকেল কি, তখন তুমি এক লাইনে বলতে পারো দাকে ডেফিনিট আর্টিকেল বলে। তো তারপরে তুমি এলাবোরেট করতে পারো যে কোনো ব্যক্তি বা বস্তুকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তখন এই নির্দিষ্ট আর্টিকেল, যেটা ডেফিনিট আর্টিকেল, দাকে ব্যবহার করা হয়। তারপরে ইনডেফিনিট আর্টিকেল। সো ইনডেফিনিট আর্টিকেলটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায়। যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায় তখন তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে। তো তুমি আরেকটু সহজভাবে বলতে পারো এ অ্যান কে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়, এ এবং অ্যান কে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। সো আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। তাহলে ডেফিনিট আর্টিকেল কোনটা, দাকে ডেফিনিট আর্টিকেল বলে। আর ইনডেফিনিট আর্টিকেল কোনটা, এ এবং অ্যান কে ইনডেফিনিট আর্টিকেল বলে। এটা হচ্ছে সহজভাবে বলতে গেলে। তারপর আমরা যাচ্ছি আর্টিকেল রোলস, আর্টিকেল এর ব্যবহার। তো আমরা প্রথমে আমাকে একটু মনে রাখতে হবে, আমরা এখানে একটু বিষয়টা একটু ক্লিয়ার করে যেতে হবে, সেটা হচ্ছে ভাওয়েল এবং কনসোনেন্ট। সো আমরা স্বাভাবিকভাবে যদি বাক্যে যেই নাউনটির আগে শূন্যস্থান থাকবে, আমাদের যে নাউনটির আগে শূন্যস্থান, ওই নাউনটির শুরুটা যদি ভাওয়েল সাউন্ড দিয়ে তৈরি হয় বা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে আমরা সেখানে আগে বসাবো অ্যান। আর যদি ওই নাউনটির শুরুটুকু একদম স্টার্টিংটা যদি আমরা দেখি কনসোনেন্ট সাউন্ড তৈরি করে বা কনসোনেন্ট লেটার থাকে তখন আমরা বসাবো এ। এখন কনসোনেন্ট লেটার, কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল লেটার, ভাওয়েল সাউন্ড, এটা একটু আমাদের ভালো করে বুঝে রাখতে হবে। আমরা ভাওয়েল লেটার জানি পাঁচটি, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি লেটার হচ্ছে ভাওয়েল লেটার। আর বাকি যে 21টি লেটার আছে সেগুলোকে আমরা বলি কনসোনেন্ট লেটার। তাহলে আমরা লেটারগুলো সবাই জানি। এখন আসি ভাওয়েল যে লেটারগুলো আছে পাঁচটা, এই লেটার প্রত্যেকটা একটা সাউন্ড তৈরি করছে। আমার গলা থেকে বের হওয়ার সময়, মুখ থেকে বের হওয়ার সময় একটা সাউন্ড তৈরি হচ্ছে। সো এই যে সাউন্ডটা তৈরি করছে ভাওয়েল লেটারগুলো সেটাকে আমরা বলি ভাওয়েল সাউন্ড। আর কনসোনেন্ট যে 21টি আছে সেগুলো উচ্চারণ করার সময়, ধরো বি উচ্চারণ করছি আমি, ব্যাগ, এখানে বি এর যে উচ্চারণটা হচ্ছে এটা কনসোনেন্ট সাউন্ড। ওই 21টি লেটার উচ্চারণ করার সময় যে সাউন্ড তৈরি হবে
সেটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। তাহলে কনসোনেন্ট সাউন্ড পেলে আমরা দিব এ, আর ভাওয়েল সাউন্ড তৈরি হলে দিব এন। তাহলে আমরা এখানে একটু দেখি, যে কোনো একটু ওকে, আচ্ছা, যে কোনো একক ব্যক্তি, প্রাণী, বস্তু বোঝাতে যেসব শব্দের প্রথম অক্ষরটি কনসোন্যান্ট হয়, তো এখানে আমি এভাবে করে লিখিনি, কনসোন্যান্ট হয় তার আগে এ বসবে। যেমন এ বয়, একটি বালক। এখন এখানে একক ব্যক্তি, একক ব্যক্তি বা একক প্রাণী বোঝাচ্ছে। এ হাউস, একটা বাড়ি, তাই না? তো এখানে আমাদের এটা নাউন এবং এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড তৈরি করছে। এ খাও, একটি গরু। এখানে খাও, COW, এটা কিন্তু কনসোনেন্ট লেটার এবং কনসোনেন্ট সাউন্ডও তৈরি করছে, এই জন্য এটার আগে এ বসবে। তারপরে এ বুক, একটি বই। এখানে দেখো এই বি আছে, তো বিটা একটা কনসোনেন্ট লেটার, এই জন্য এখানে এ বুক বসছে। 2 নম্বর আমরা দেখি, শব্দের প্রথম অক্ষরটি ভাওয়েল হলেও যদি তার উচ্চারণ ইউ এর মতো হয়, তাহলে একক ব্যক্তি, বস্তু বোঝাতে এ ব্যবহৃত হয়। যেমন মনে করো ইউরোপিয়ান, একজন ইউরোপীয়, ইউরোপে বসবাস করা একটা মানুষকে আমরা বলছি ইউরোপিয়ান, বা ইউরোপে জন্ম হয়েছে তাকে বলছি ইউরোপিয়ান। সো এখন অ্যান ইউরোপিয়ান, দেখো এখানে ই আছে, তোমার মনে হতে পারে যে স্যার এটা তো আর্টিকেল, হ্যাঁ, ব্যবহার হবে অ্যান, কারণ হচ্ছে এখানে ই আছে, ই হচ্ছে আমাদের ভাওয়েল। কিন্তু এখানে দেখো ই থাকলেও এটা কিন্তু ইউ, এই দুইটা মিলে উচ্চারণ হতে ইউরোপিয়ান, ইউ। তো যতই এটা ভাওয়েল হোক, বাট এটা সাউন্ড তৈরি করছে কনসোনেন্ট সাউন্ড, ইউ, ওয়াই এর উচ্চারণটা হচ্ছে, এখানে দেখো ই এর উচ্চারণ হচ্ছে না, যে কারণে এটাকে এন না বসে এ বসে যাবে। আবার দেখো ইউনিভার্সিটি, এখানে একটি বিশ্ববিদ্যালয়, তো এখানে ইউ আছে, দেখো ইউ আমাদের কিন্তু ভাওয়েল লেটার, আমরা জানি ইউটা হচ্ছে আমাদের ভাওয়েল লেটার। সো ভাওয়েল লেটার হলেও এখানে একটু বুঝতে হবে, এই যে ইউটা এখানে ভাওয়েল লেটার, ওকে, ভাওয়েল লেটার, কিন্তু এখানে ইউটা কিন্তু আমাদের কনসোনেন্ট সাউন্ড তৈরি করছে, যে কারণে এখানে আমরা এন না বসিয়ে এ বসাবো। তারপরে আমরা দেখি এখানে 3 নম্বরে বলা হচ্ছে, 3 নম্বরে বলা হচ্ছে খণ্ড, টুকরা জাতীয় কোনো বড় বোঝাতে এ পিস অফ কথাটি ব্যবহার করা হয়। এ পিস অফ, এক টুকরো কাঠ, এ পিস অফ উড, এক টুকরো কাঠ, এ পিস অফ আয়রন, এক টুকরো লোহা। কোনো খণ্ড বোঝাতে এ পিস অফ এরকম ব্যবহার হবে। আর্টিকেলটা এ পিস অফ উড, এ পিস অফ ব্রেড, ব্রেডের একটা অংশ, এ পিস অফ আয়রন, লোহার একটা অংশ, এভাবে। 4 নম্বর আমরা দেখি ও, ও এর উচ্চারণ যদি ওয়া হয়, তখন কিন্তু নর্মালি ও কিন্তু আমাদের ভাওয়েল লেটার, আমরা জানি একটা ভাওয়েল লেটার 5টার মধ্যে একটা আছে। সো ও আছে কিন্তু উচ্চারণ হচ্ছে ওয়া, এরকম ওয়ার মতো উচ্চারণ হবে, তখন এ না এন না বসে সেখানে বসে যাবে এ। তো আমরা দেখি এ 1 টাকা নোট, দেখো এটা প্রায় অনেক টিচার তোমাদের কিন্তু এটা দিবে, কারণ টিচাররা এরকম কিছু কনফিউজড কোশ্চেন খুঁজে বের করে। যেমন অনেকেই কিন্তু 1 দেখে এখানে, এই যে 1 যেটা আছে আমাদের, এই 1টা দেখে অনেকেই কিন্তু এখানে এন দিয়ে ফেলবে, কিন্তু এই যে 1 যদি ও আছে কিন্তু ওয়ার মতো যদি উচ্চারিত হয়, তখন আমাদের ভাওয়েল ধরা যাবে না, ওটাকে ধরতে হবে কনসোনেন্ট সাউন্ড, সেই হিসেবে ওখানে বসবে এ। একটি টাকার নোট। তারপরে এ 1 ডে ক্রিকেট ম্যাচ, দেখো এ 1 ডে, এখানে কিন্তু ও আছে, হওয়ার কথা ছিল এন, বাট হবে এ, কারণ 1 ও এখানে ওয়া উচ্চারণ হচ্ছে। একদিনের ক্রিকেট খেলা। তারপরে 5 নাম্বার, সাধারণ সকলকে বোঝাতে এ ব্যবহৃত হয়। তো আমরা দেখি এখানে এ সান শুড অবে হিজ ফাদার, সাধারণ সকলকে। তো এ সান, এখানে একটা ছেলের কথা বলা হচ্ছে, বাট এখানে একটা ছেলে বললেও এখানে কিন্তু সাধারণভাবে সকলকে বোঝাচ্ছে এ সান। তো এক্ষেত্রেও আমরা এর একটা ব্যতিক্রম ব্যবহার দেখতে পাচ্ছি, এ সান শুড অবে হিজ ফাদার। তারপর আমরা দেখি 6 নাম্বারটা, সংখ্যাবাচক এক এর স্থানে এ ব্যবহৃত হবে। 12 inches মেক আ ফুট, দেখো এখানে সংখ্যাবাচক 1 ফিট, এখানে ব্যাপারটা কি
এক ফিট, এ ফিট, এ ফুট। 12 inches মেক আ ফুট। ফিট হচ্ছে বহুবচন আমরা জানি, ফিট। সো 2 feet, 5 feet এরকম। ফুট। সো 12 inches মেক আ এ ফুট। 12 ইঞ্চিতে 1 ফুট হয়, এটা বলা হচ্ছে কথাটা। সো এখানে এই যে 1 সংখ্যাবাচক 1 বলার জন্য আমরা এর ব্যবহার করব, তবে আমাদের কনসোনেন্ট ভাওয়েলের বিষয়টাকে মাথায় রাখতে হবে, এটা কনসোনেন্ট হচ্ছে নাকি ভাওয়েল হচ্ছে। এবার আমরা দেখি কমন নাউন। আচ্ছা, এখানে অ্যান এর ব্যবহারটা আমরা এবার দেখি। অ্যানটা এখানে কমন নাউন এর সিঙ্গুলার ফর্ম। আমাদের কমন নাউন কথাটা সাধারণভাবে যেগুলো বোঝায়, সাপোজ আমি বলছি ফ্যান, এটা কিন্তু সমস্ত ফ্যানকে বোঝাচ্ছে। ধরো আমি বলছি বয়, বালক, এটা যে কোনো বালককে বোঝাচ্ছে। এগুলো হচ্ছে কমন নাউন। খুব সিম্পলি নাউনের আলোচনায় আমরা এর বিস্তারিত যাব, আপাতত এইটুক বুঝে রাখো। সাধারণভাবে একটা গোষ্ঠীর শ্রেণী বোঝাচ্ছে, যেমন বয় বলতে বয় যারা আছে পৃথিবীর সব বয়কেই বোঝাচ্ছে। সো এখানে এর সিঙ্গুলার ফর্ম, ওই কমন নাউনটাই যদি আবার সিঙ্গুলার হয়, যেমন বয়েজ না, বয়, শুধু বয়, এরকম সিঙ্গুলার যদি হয় এক বচন, তার আগে এ বা এন ব্যবহৃত হয়। যেমন এ বা এন কেন বলা হচ্ছে, কারণ যদি ভাওয়েল সাউন্ড তৈরি করে আমরা দিব এন, আর কনসোনেন্ট সাউন্ড হলে দিব এ। যেমন এ টাইগার, অ্যান এলিফ্যান্ট, এক্সেট্রা। মনে রাখতে হবে যে যেসব শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে তাদের পূর্বে এ বসে, আর যেসব শব্দের শুরুতে ভাওয়েল অর্থাৎ এ, ই, আই, ও, ইউ থাকে তাদের পূর্বে এন বসে। যেমন এ বুক, এ লায়ন, এ হর্স, এ ম্যাঙ্গো, এ স্টুডেন্ট, এ ওয়েমেন, ওয়েমেন এখানে ম্যান হবে, MAN, এটা মিস্টেক গেছে। এ টেবল, এ ট্রি, অ্যান অরেঞ্জ, এখানে দেখো অ্যান হয়ে গেছে, অরেঞ্জ। অ্যান অ্যাপল, অ্যান আইসক্রিম, অ্যান অক্স, অ্যান অ্যান্ট, অ্যান অ্যাস, অ্যান ওল, অ্যান আই, অ্যান আমব্রেলা ইত্যাদি। তো কোনো একক ব্যক্তি বা বস্তু বোঝাতে অ্যান ব্যবহৃত হয়, একক বস্তু বা ব্যক্তি। তো সেক্ষেত্রে এটা আমাদের এর সময়ে ছিল, আমরা এই নিয়মটা ভাওয়েল কনসোনেন্টের ম্যাটার। সো এখানে ওয়ার্ডটি লেটারটি ভাওয়েল হলে তার আগে অ্যান বসবে, যেমন অ্যান অ্যান্ট, দেখো একটা পিঁপড়া। সো এটা স্বতন্ত্র একক ব্যক্তি বোঝাচ্ছে, ব্যক্তি বা বস্তু। অ্যান এগ, একটি ডিম। সো আমাদের একটু খেয়াল রাখতে হবে, এখানে স্বতন্ত্র বোঝাচ্ছে এবং সাথে কি ভাওয়েল সাউন্ড ক্রিয়েট হয়েছে, এই জন্য এখানে অ্যান বসছে, অ্যান অক্স, অ্যান আমব্রেলা এরকম। তারপরে আমরা চলে যাব আমাদের এখানে একটু দেখবো আমরা 3 নম্বর কোশ্চেন। এইচ দিয়ে শুরু গঠিত শব্দের উচ্চারণ উচ্চারণ যখন দ্বিতীয় সিলেবলে হয়। তো আমরা সিলেবল আলোচনায় এখন না যাই। তো আমরা যখন দেখব যে এইচ দিয়ে শুরু হচ্ছে কিন্তু শব্দটার এইচ উচ্চারণ হচ্ছে না, এখানে দেখো সেকেন্ড যে লেটারটা আছে ও, এটা দিয়ে উচ্চারণ হবে। যেমন আমরা কিন্তু বলি না হনেস্ট, আমরা বলি অনেস্ট, অনেস্ট, এইটার উচ্চারণ হচ্ছে না। সেই জন্য এখানে ও এর উচ্চারণ হচ্ছে বিধায় আমরা এখানে এ না ব্যবহার, এইচটা কিন্তু কনসোনেন্ট বাট হওয়া উচিত ছিল এ, বাট এখানে বসবে এন। একজন সৎলোক। এবার আছে এন আওয়ার, 1 ঘন্টা। দেখো এখানে এইচটা এখানেও উচ্চারণ হচ্ছে না, এইচটা, যে কারণে এখানে এ হওয়ার কথা ছিল বাট এইচের উচ্চারণ নাই বিধায় আমরা এন ব্যবহার করছি। এরপর আমরা দেখি এখানে কোনো সম্মানসূচক ডিগ্রি পদ বোঝাবার সময় সে অক্ষরটি কনসোনেন্ট হলেও উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার আগে এন বসবে। যেমন MA, এটা কিন্তু একটা মিস্টেকেনলি যে কেউ ভুল করবে। MA, এম কিন্তু কনসোনেন্ট, বাট তুমি যখন এম উচ্চারণ করতে যাচ্ছ দেখো তোমার আগে এ উচ্চারণ হয়ে যাচ্ছে, এম এ, আগে এ উচ্চারণ হচ্ছে, যে কারণে আমাদের মনে হচ্ছে এটা কনসোনেন্ট হলেও এটা ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে বিধায় এটাকে আমরা এন দিব। এন MP, অ্যান অ্যান SDO, একজন SDO, অ্যান SP, তাহলে আমরা পেলাম অ্যান MA, অ্যান MP, অ্যান SDO, অ্যান SP। এগুলো দেখো প্রত্যেকটা লেটার SPA, এ উচ্চারণ হয়ে যাচ্ছে আগে, যে কারণে আমরা এটাকে কনসোনেন্ট হলেও এটা ভাওয়েল সাউন্ড তৈরি করছে বিধায় এটার আগে আমরা এন ব্যবহার করব।
সো আমরা এই পর্যন্ত আমরা দেখতে পেলাম যে এ বা এন এর যে ম্যাটারটা, যদি আমরা দেখি কখনো যে ভাওয়েল লেটার আছে কিন্তু কনসোনেন্ট সাউন্ড তৈরি হচ্ছে, তখন আমরা দিব হচ্ছে এ। আবার দেখা যাবে কনসোনেন্ট লেটার আছে কিন্তু উচ্চারণ করার সময় হচ্ছে ভাওয়েল সাউন্ড, তখন আমরা দিব এন। তো এক কথা আমাদের ভাওয়েল সাউন্ড হলে আমরা দিব এন, আর কনসোনেন্ট সাউন্ড তৈরি হলে আমরা দিব এ। এই বেসিকটা আমি যদি মাথায় রাখি তাহলে আমাদের এত রুলস আমার মনে রাখতে হবে না। আর যেহেতু এ বা এন অনির্দিষ্ট করে বোঝাবে এবং একটি বোঝাবে, তো সেই কারণে আমরা এ নাকি এন দিব এটা ডিপেন্ড করবে আমার এই ভাওয়েল আর কনসোনেন্টের উপর। ভাওয়েল সাউন্ড হলে এন, কনসোনেন্ট সাউন্ড হলে এ। তাহলে এবার আসি আমরা দা এর ব্যবহারটা নিয়ে। দা, সো আর্টিকেল দা আমরা কোথায় কোথায় ব্যবহার করব এটা একটু আমরা দেখে আসি। সো আমাদের এখানে এবার আসুন ডেফিনিট আর্টিকেল দা এর কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার দেখে নিই। সো দা দিয়ে এখানে আমি একটা গল্প দিয়েছি, যদি এটা কালেক্টেড গল্প, তো তারপরে পড়লে আমাদের খুব ভালোই লাগবে। আমরা একটু দেখি গল্পটা। একদা এক ভূগোলবিদ ছিলেন। ভালো করে গল্পটা কিন্তু মনে রাখবা, এই গল্পটা মনে রাখার উপর অনেক কিছু নির্ভর করছে, যে তুমি দা কোথায় কোথায় বসে এইটা তোমার মনে রাখার জন্য এই গল্পটা খুবই জরুরি। এই গল্পটা যদি তুমি মনে রাখতে পারো, মনে করো তোমার দা কোথায় কোথায় বসে তোমার হয়ে গেছে পড়াটা। সো আমরা একটু গল্পটা দেখি। এক ভূগোলবিদ ছিলেন যিনি সকল ভৌগোলিক নামসমূহ, এখন দেখো আমরা বোল্ড করা একটা পেলাম, ভৌগোলিক নামসমূহ জানতেন। তার কোনো উপাধি বা পদবি ছিল না, উপাধি পদবি পেয়েছি আমরা। তার পেশাই ছিল রাস্তায় রাস্তায় হেঁটে বাদ্যযন্ত্র বাজানো এবং বিভিন্ন স্থানে ভ্রমণ করা। তো পেশা, রাস্তায় বাদ্যযন্ত্র বাজানো, বিভিন্ন স্থানে, এগুলা কিন্তু বোল্ড করা শব্দগুলা কিন্তু মনে রাখতে হবে তোমার। তিনি বিখ্যাত অট্টালিকা খোঁজে কোনো এক তারিখ বড় জাহাজে করে নদী, সাগর, উপসাগর, মহাসাগর পাড়ি দেওয়ার সময় অনেক মরুভূমি, পর্বত, দ্বীপপুঞ্জ দেখলেন। তাহলে পাড়ি দিলেন নদী, সাগর, উপসাগর, মহাসাগর পাড়ি দিলেন, আর দেখলেন কি মরুভূমি, পর্বত, দ্বীপপুঞ্জ দেখলেন। অবশ্যই সুন্দর একটি শহরে পৌঁছালেন এবং সেখানকার একটি রেস্তোরাঁ, এই যে বোল্ড করা শব্দ, রেস্তোরাঁ থেকে তৃপ্তি সহকারে খাবার খেলেন। তারপর হকারের কাছ থেকে একটি সংবাদপত্র, এই যে বোল্ড করা, ম্যাগাজিন, ধর্মগ্রন্থ কিনে বন্দরের দিকে রওনা দিলেন এবং সেখানে পৌঁছে প্রেক্ষাগৃহ, যেটাকে আমরা সিনেমা হল বলি, এর নিকটস্থ একটি হোটেলে উঠলেন। শোনা যায় হোটেলটির জানালা দিয়ে বাস, ট্রেন, মহাকাশযান দেখা যেত। এরপর আমরা যাই, দেখা যেত। এরপর আমরা যাই, সন্ধ্যার পর তিনি ঐতিহাসিক ঘটনা নিয়ে একটি যুদ্ধের নাটক লিখলেন। ঐতিহাসিক ঘটনা নিয়ে, তার মানে ওই জানালা দিয়ে মহাকাশ যান, বাস, ট্রেন দেখা যেত বলা হচ্ছে। তারপর তিনি কি করলেন, সন্ধ্যার পর রুমে বসছেন, একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে একটা যুদ্ধের উপর একটা নাটক লিখলেন। সো ঐতিহাসিক ঘটনা, নাটক, এগুলা। পরদিন পার্কে ঋতু নামের, এই যে ঋতু আছে না, বিভিন্ন ঋতু আমাদের, সিজন, এটা কিন্তু, তো ঋতু নামের একটি মেয়ের সাথে তার পরিচয় হলো। বিখ্যাত অট্টালিকা দেখার কথা খুলে বলল। ঋতু তাকে বিখ্যাত অট্টালিকা দেখানোর উদ্দেশ্যে পূর্ব দিকে, এটা যে দিকের নাম, তাই না, পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, এটা মনে রাখতে হবে, দিক, পূর্ব দিকে রওনা দিল। যাত্রাপথে ঋতু ভূগোলবিদকে 3টি প্রশ্ন করলো। 3টি প্রশ্ন ছিল এরকম, আরেকটু উপরে চলে যাই। ঋতু 3টা প্রশ্ন করছে ভূগোলবিদকে, আমরা দেখি প্রশ্নগুলা কি ছিল। প্রশ্নগুলা ছিল যে আপনি কোন সম্প্রদায়ের, প্রথমটা ছিল আপনি কোন জাতি, আপনি কোন সম্প্রদায়, আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কি। তাহলে এই যে আমরা পেলাম জাতি, আরেকটা পেলাম হচ্ছে সম্প্রদায়, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে এবার ভূগোলবিদ 3য় প্রশ্নের উত্তরে বলল, প্রকৃতিতে যা মাত্র একটি, তাই আমার ভালো লাগে। তার মানে প্রকৃতিতে আমরা যেগুলো দেখবো একটাই, অল্টারনেটিভ নাই। যেমন দ্য সান, সূর্যের কি অল্টারনেটিভ আছে? একটাই সূর্য। মুন, চাঁদ কি অনেকগুলো আছে আমাদের? না, যেগুলো প্রকৃতিতে একটাই,
সেগুলা কিন্তু গুরুত্বপূর্ণ দা ব্যবহারের ক্ষেত্রে, মনে রাখতে হবে। সো ঋতু বলল, আপনার উত্তরটি ভালো বুঝতে পারলাম না। ভূগোলবিদ পুনরায় বলল, প্রকৃতিতে একটি মানে বুঝলেন না? যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী ইত্যাদি। যাই হোক, কথা বলতে বলতে তারা প্রেক্ষাগৃহ বা সিনেমা হল, এই যে আমরা পেয়ে গেছি, গেল এবং সমষ্টিবাচক সমষ্টিবাচক দেশ, যেই দেশের নাম সমষ্টিবাচক নামক একটি সিনেমা দেখলো। সিনেমাটি ভূগোলবিদের সুপারলেটিভ ডিগ্রির মতো। সুপারলেটিভ ডিগ্রি থাকে, আমরা একটু যদি ডিগ্রি পড়ি, অ্যাজেক্টিভের 3টা ফর্ম থাকে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো কম্পারেটিভ যে অ্যাজেক্টিভগুলো যেমন গুড, বেটার, বেস্ট, ফাইন, ফাইনার, ফাইনেস্ট। সো 3 নাম্বার যে ফর্মটা আছে ফাইনেস্ট, ওইটাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। আমরা ডিগ্রির আলোচনায় এটা আর একটু বিস্তারিত যাব। এখন আপাতত এইটুকু মনে রাখো, সুপারলেটিভ ডিগ্রির আগে অবশ্যই দা বসবে, যেহেতু তারা সুপারলেটিভ এর কথা গল্পে উল্লেখ আছে। সবচেয়ে বেশি ভালো লাগলো, তিনি সিনেমার নায়িকা ও ঋতু এই দুজনের মধ্যে তুলনা করে দেখলেন ঋতুই সবচেয়ে বেশি সুন্দর। যদি দুইয়ের মধ্যে তুলনা, খেয়াল করো, দুইয়ের মধ্যে যদি কখনো তুলনা করা হয় তাহলে কিন্তু দা বসবে। তাহলে ঋতু তার সেকেন্ড কাছের মানুষ হয়ে গেল। সেকেন্ড কাছের মানুষ, এটাও সেকেন্ড মনে রাখবা, দ্বিতীয় কাছের মানুষ। সিনেমা শেষ করে ঋতু তাকে বিখ্যাত অট্টালিকা তাজমহল দেখতে নিয়ে গেল। তাজমহলের সৌন্দর্য দেখে ভূগোলবিদ অত্যন্ত আনন্দ অনুভব করলেন। এখন একটু এই গল্পটা তুমি একটু ভিডিও পজ করে বা ভিডিও পিছনে নিয়ে এই গল্পটাকে 2-3 বার দেখবা, এবং আমার ধারণা গল্পটা তোমার মনে থাকবে, মুখস্থ থাকবে। কোন কোন শব্দ, যেমন বলো তো, আমরা বড় অট্টালিকার কথা গল্পের মধ্যে ছিল, আমাদের রেস্তোরাঁর কথা ছিল, কোনো দিকের নাম ছিল, এগুলা দেখো, তুমি মনে করলেই মনে করতে পারবা। যদি গল্পটাকে 2-3 বার পড়ো, 2-3 বার দেখো, 2-3 বার যদি গল্পটা তুমি দেখো, তাহলে দেখবা তোমার মনে আছে সব কিছু। যেমন এটার মধ্যে ধর্মগ্রন্থ ছিল, ওই হকারের কাছ থেকে উনি সংবাদপত্র কিনেছিল, ম্যাগাজিন কিনেছিল, তারপরে ধর্মগ্রন্থ কিনেছিল। এরপরে বড় জাহাজে নদী, সাগর, উপসাগর, মহাসাগর পাড়ি দেওয়ার সময় সে আবার দেখছে কি, মরুভূমি দেখেছে, পর্বত দেখেছে, দ্বীপপুঞ্জ দেখেছে। সো এগুলা প্রত্যেকটা বোল্ড করা শব্দগুলাই কিন্তু আমাদের শব্দগুলার আগেই দা বসবে, এগুলো সব নাউন। সো এখন এই গল্পটা তুমি একটু ভিডিও পিছনে নিয়ে ভিডিওটাকে আবার দেখবে। এরপরে এখন আমরা দেখি দা কোথায় কোথায় বসে। আচ্ছা, এখানে আমরা একটু দেখে নিই দা কোথায় বসে। আমাদের প্রথমেই আমরা দেখি নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, দ্বীপপুঞ্জ, জাহাজ, দৈনিক পত্রিকা, ভৌগোলিক নামসমূহ, পবিত্র ধর্মগ্রন্থ, উচ্চপদস্থ পেশাগত নাম, পদবি, ঐতিহাসিক ঘটনা, এগুলো আমরা প্রত্যেকটাই গল্পের মধ্যে পেয়েছি না? সেই জন্য এগুলোর আগে আমার দা বসবে। দেখি আমরা নদীর নাম, যেমন দ্য পদ্মা, দ্য যমুনা, নদীর নাম দ্য ব্ল্যাক সি, সাগরের নাম, এগুলো আসছে। তারপরে দেখো পাহাড় পর্বত, দ্য হিমালয়া, আমরা পেয়ে গেছি হিমালয় পর্বত। এর আগে কি দা বসবে? দ্বীপপুঞ্জ, দ্য অ্যান্ডামানস, আন্দামান দ্বীপপুঞ্জ, আমরা পেয়ে গেছি। তারপরে বড় জাহাজের কথা বলা ছিল, দ্য টাইটানিক, দ্য কুইন ভিক্টোরিয়া, এগুলো বড় জাহাজের পূর্বে দা বসে যাবে। তারপরে দৈনিক সংবাদপত্র, হকারের কাছ থেকে সংবাদপত্র কিনেছিল, দ্য প্রথম আলো, দ্য ডেইলি স্টার। দেখো, এরপর আমরা দেখি আরো কি কি আছে আমাদের। আচ্ছা, এরপরে দেখি আমরা এখানে ভৌগোলিক, আমি একটু কালার চেঞ্জ করি। আচ্ছা, ভৌগোলিক নাম, যেমন দ্য পাঞ্জাব, কোনো জায়গার ভৌগোলিক নাম আছে, সেই জায়গার নামের আগেও দা বসবে। পবিত্র ধর্মগ্রন্থ কিনেছিল হকারের কাছ থেকে, দ্য কোরআন, দ্য বাইবেল, দ্য গীতা, এগুলোর আগে দা বসবে। পেশাগত নাম, দেখো দ্য সেক্রেটারি তার পেশাগত টাইটেল, পদবি, এই জন্য এটার আগে দা বসছে। দেখো, এটা আমরা গল্পের মধ্যে আমাদের ছিল। আচ্ছা, এরপর দেখো আমাদের ঐতিহাসিক ঘটনা, যেমন দ্য লিবারেশন ওয়ার, খেয়াল করো, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। সো ঐতিহাসিক ঘটনা পেয়েছি আমরা। এবার 2 নম্বরে যাই আমরা। মাসের তারিখের পূর্বে দা বসে আমাদের গল্পের মধ্যে, দ্য 1 মে 2023। তারপরে জাতির নামের পূর্বে, আপনি কোন জাতির প্রশ্ন করেছিল মনে আছে আপনার, তোমার কোন জাতির, তাহলে এখানেও দা বসে জাতির পূর্বে, দ্য আমেরিকান, দ্য ইংলিশ, দ্য বাংলাদেশিজ, এরকম জাতির পূর্বে। একই জাতীয় সকলের সাধারণ নামের এক বচনে দা ব্যবহৃত হয়, দ্য ক্যাট, দ্য ডগ,
এখন যদি একই জাতীয় বাট নির্দিষ্ট করে বোঝায় তখন কিন্তু আমরা দ্য ক্যাট, বিড়াল, দ্য ডগ, এই ডগও বসতে পারে, একটা বিড়াল যদি কখনো মিন করা হয়। তারপর আমরা দেখি কোনো নাউন গুণবাচক শব্দ অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষায়িত হলে, কোনো নাউন যদি গুণবাচক শব্দ অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষায়িত হয়, যেমন বার্ড নর্মালি পাখি, কিন্তু ইয়েলো বার্ড নির্দিষ্ট করে বোঝাচ্ছে হলুদ রঙের পাখি, তো সেক্ষেত্রে দা বসবে। তারপরে দেখো লায়ন কিন্তু হোয়াইট বোঝাচ্ছে, হোয়াইট লায়ন, তো এই ক্ষেত্রে এই লায়নটাকে এই হোয়াইট অ্যাডজেক্টিভ দিয়ে মডিফাই করা হয়েছে, যে কোনো এখানে দা বসবে। তারপরে আমরা যাই হচ্ছে আমাদের আমরা দেখি এখানে 6 নম্বরে কমন নাউনের পসেসিভ অ্যাডজেক্টিভের স্থানে দা ব্যবহৃত হয়। দেখো এখানে কমন নাউনের পসেসিভ অ্যাডজেক্টিভ, এখানে শি হিট হিম অন দ্য হেড। এখন এখানে আরেকটু সহজ করে যদি বলি, একটা কমন নাউনের নির্দিষ্ট কোনো অঙ্গ, কোনো জায়গা যেরকম নির্দিষ্ট থাকে, তখন আমরা তার আগে দা বসাবো। সো শি হিট হিম অন দ্য হেড, তার মাথায় আঘাত করলো, তো সেই ব্যক্তির কোন জায়গাটা আঘাত করেছে, নির্দিষ্ট মাথা, এই জন্য এই হেডের আগে আমাদের দা বসে যাচ্ছে। তারপরে যে সব নাউনে একটির অধিক হয় না, যেমন বলেছিল যে উনি কি পছন্দ করে, তার উত্তরে উনি বলেছিল আমি প্রকৃতিতে একটি মাত্র জিনিস আছে সেগুলো আমার পছন্দ, যেমন দ্য আর্থ, দ্য মুন, দ্য সান, দ্য ইস্ট, দ্য স্কাই। এগুলো কিন্তু এই রুলসগুলো মুখস্থ না করে তুমি গল্পটা যদি কয়েকবার দেখে ফেলো, 3-4 বার করে ভিডিওটা যদি পিছনে নিয়ে যদি গল্পটা দেখো, তাহলে দেখবা তোমার এগুলা সব মুখস্থ হয়ে গেছে। তারপরে অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহৃত হয়ে ওই অবস্থার শ্রেণীকে বোঝায়, যেমন আমরা জানি রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, রিচের আগে সাধারণত রিচ অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসবে না, আমরা জানি আর্টিকেল শুধু বসে নাউনের পূর্বে। তো এখানে রিচ এর আগে যদি কখনো আর্টিকেল দা বসে, তাহলে বুঝতে হবে এই রিচ দ্বারা একটা শ্রেণী বা গোষ্ঠী বোঝাচ্ছে। সো রিচ গরিবেরা, বা সরি রিচ ধনীরা, আর পুয়ার হচ্ছে গরিবেরা, দ্য পুয়ার গরিবেরা, দ্য রিচ ধনীরা আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। তারপর আমরা দেখছি 9 নাম্বার সুপারলেটিভ ডিগ্রির কথা আমাদের ছিল, অ্যাডজেক্টিভের 3টা রূপ থাকে, যেমন আমরা বলেছিলাম গুড, বেটার, বেস্ট। দেখো এখানে এই সুপারলেটিভের 3 নাম্বার ফর্মটা, সুপারলেটিভ ডিগ্রি এসছে অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্ম, সো এই জন্য এর আগে একটা দা বসে গেছে। তারপরে যত তত এরকম যদি থাকে, যত তত কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসতে পারে, যত, দ্য মোর, দ্য মেরিয়ার, যত তত, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, এরকম যত তত, যত পড়বা তত শিখবা, তো সেখানে দ্য মোর, মোরের আগে দা বসেছে। এটা কম্পারেটিভ ডিগ্রি হওয়া সত্ত্বেও দা বসেছে, কিন্তু আমরা একটু আগে বলেছিলাম শুধু সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে, এই জন্য এটাকে আরেকটু স্পেসিফাই করা হলো যে মাঝে মাঝে কম্পারেটিভ ডিগ্রির আগেও যত তত অর্থে দা বসতে পারে। সো এরপরে আমরা যাই আমাদের অ্যাডজেক্টিভ এবং নাউনের আগে দা ব্যবহৃত হয়ে এর দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউন নির্দেশিত হয়। একটু আমরা দেখি কিছু অ্যাডজেক্টিভ এবং নাউনের আগে দা ব্যবহৃত হয়ে এর দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউন যেই নাউনগুলো ধরা ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, আমরা নাউনের চ্যাপ্টারে আলোচনা হবে। সো ব্যবহৃত এর দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউন নির্দেশিত হয়। কিছু অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে দা ব্যবহৃত হয়, তার মানে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে না, বাট মাঝে মাঝে বসতে পারে, যেমন ডু নট লিভ ইন দ্য ডার্ক। তারপর দেখো দ্য ফার্নিচার ইজ আননোন, দ্য ফার্নিচার ইজ আননোন, চেক দ্য বিস্ট ইন ইউ। এখানে দেখো দ্য বিস্ট, বিস্ট মানে হচ্ছে আমরা জানি প্রাণী বোঝায়, অ্যানিম্যাল নেচার। এখানে বিস্ট বলতে পশুত্ব যে আচরণ, পশুর মতো যে আচরণটা আছে সেটাকে চেক দিতে বলেছে, যে চেক দ্য বিস্ট ইন ইউ। তার মানে এখানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট অ্যাডজেক্টিভ, কিছু অ্যাডজেক্টিভ ও নাউনের আগে দেখা যায় এই যে দেখো বসে অ্যাবস্ট্রাক্ট নাউন নির্দেশ করে। এই ফার্নিচার ইজ আননোন, এখানে কিন্তু ফার্নিচার কার্যত ফার্নিচার বোঝাচ্ছে না, কোনো চেয়ার টেবিল বোঝাচ্ছে না, এর সেন্সটাকে বোঝাচ্ছে। তারপরে দেখো এখানে বিস্ট বলতে কোনো প্রাণীকে বোঝাচ্ছে না, প্রাণীর যে আচরণ,
প্রাণীর আচরণের যে ম্যানার বা বৈশিষ্ট্য ওই জিনিসটাকে বোঝাচ্ছে। তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে নির্দেশিত হয়েছে বা বলা হচ্ছে ডার্কনেস বোঝাচ্ছে এখানে। অন্ধকারে লাভ দিও না, এটা বলা হচ্ছে। এরপরে দেখি আমরা ক্রমিক সংখ্যার অবস্থান নির্দেশ করতে ওই সংখ্যার পূর্বে দা বসে, কিন্তু রোমান সংখ্যার আগে দা ব্যবহৃত হবে না ক্রমিক সংখ্যার অবস্থান নির্দেশ করতে। যেমন দ্য সেকেন্ড, যদি কাউকে তুমি বোঝাতে দ্বিতীয়, দ্য সেকেন্ড, দ্য ফিফথ, 5 থেকে ফিফথ, পঞ্চম, সো এরকম যদি বোঝাতে চাও প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তাহলে তুমি আগে দা ব্যবহার করবে। কিন্তু অর্ডিনাল নাম্বার, কিন্তু জর্জ দা সেকেন্ড হবে না, হবে জর্জ সেকেন্ড। এখানে কিন্তু এই যে রোমান সংখ্যা দিয়ে বোঝাচ্ছে না, এটার আগে তুমি জর্জ দ্য সেকেন্ড বলতে পারবা না। এই যে রোমান সংখ্যা, আমরা বলেছি রোমান সংখ্যার আগে দা বসবে না, জর্জ দ্য সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় জর্জ বোঝানো হচ্ছে। তো সেক্ষেত্রে এই যে রোমান সংখ্যা, রোমান 1 2 3 4, এই যে আমরা এভাবে লিখি, এভাবে রোমান সংখ্যাগুলো লিখি, এই যে এভাবে লিখি। তো এই রোমান সংখ্যা যদি থাকে, এগুলোর আগে আমরা কখনো দা ব্যবহার করতে পারবো না। তারপর কি আছে, সঙ্গীত যন্ত্রের পূর্বে দা ব্যবহৃত হবে। যেমন হি ক্যান প্লে দ্য ফ্লুইট, ফ্লুইট মানে হচ্ছে বাঁশি, তাহলে এখানে সঙ্গীত যন্ত্রের পূর্বে দা ব্যবহৃত হবে, তাহলে ফ্লুইট বাঁশি, এই জন্য এটার আগে আমরা একটা দেখতে পাচ্ছি দা ব্যবহৃত হয়েছে। এরপর গুরুত্ব দেওয়া, অনেক সময় অনেক নাউনকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য অনেক সময় দা বসতে পারে। যেমন দ্য ভার্ব ইজ দ্য ওয়ার্ড ইন আ সেন্টেন্স, দ্য ভার্ব ইজ দ্য ওয়ার্ড, দ্য মেইন ওয়ার্ড। তার মানে ভার্ব, দেখো এখানে একটু এই দা নিয়ে কথা বলা হচ্ছে, এইটা এই ওয়ার্ডের আগে কিন্তু এই দা বসার কথা ছিল না। তো এই ওয়ার্ডটার উপর, এই ওয়ার্ড শব্দটার উপর একটা অতিরিক্ত গুরুত্ব দেওয়ার জন্য এই ওয়ার্ডের আগে দা বসছে, কারণ এই ওয়ার্ড দ্বারা বোঝাচ্ছে দ্য মেইন ওয়ার্ড। তাহলে ভার্বটা একটা বাক্যের মেইন ওয়ার্ড, খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এই জন্য এই ওয়ার্ডের আগে দা বসছে। মাঝে মাঝে এরকম গুরুত্ব দেওয়ার জন্য দা বসতে পারে। সো আমরা এই ক্লাসটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে আসছি। আমরা দেখেছি প্রথমে আর্টিকেল কাকে বলে, আর্টিকেল আমরা কেন শিখব, তারপরে আমরা দেখেছি এ এবং এন এর আগে আমরা দেখেছি এ এবং এন কোথায় কোথায় বসে, তারপরে আমরা দেখেছি দা কোথায় বসে, আর একটি গল্প দেখেছি আমরা। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই গল্প নিয়ে তুমি কমেন্ট করবে কমেন্ট বক্সে। আর বলেছি কিন্তু তোমাদের মনে আছে কিনা যে 100টি কমেন্ট যদি আমি এই ভিডিওতে পাই, তাহলেই কেবল পরবর্তী ভিডিওতে আমরা আর্টিকেল কোন কোন জায়গায় আর্টিকেল বসে না, তারপরে কিছু প্র্যাকটিস, এগুলো আমরা দেখব বা করব তোমাদেরকে সাথে নিয়ে। সো এই ভিডিওটি আর লম্বা করা যাচ্ছে না, কারণ বড় ভিডিও হলে তোমার দেখতে একটু বোরিং লাগতে পারে। তো আশা করি তুমি যদি কষ্ট করে এই সময়টুকু এই ভিডিওটাতে দাও বা স্পেন্ড করো, তাহলে তোমার আর্টিকেলের ব্যাপারটা তোমার কাছে বেসিক তোমার নলেজ তৈরি হয়ে যাবে, যেটা তুমি এক রাতে বা 2 রাতে বা কয়েকদিন মুখস্থ করে এটা তুমি পাবে না। তো আশা করি তোমরা এই ভিডিওটাকে কয়েকবার দেখবে, বিশেষ করে ষষ্ঠ, সপ্তম আর নবম, দশম শ্রেণীরও আমি অনেকে দেখেছি অনেকের আর্টিকেল প্রবলেম হয়, তারা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে এবং অবশ্যই কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে এবং লাইক করবে। এবং আমার এটা পেজ, যদি পেজ হয়ে থাকে অবশ্যই লাইক করবে, ফলো করবে, আর যদি এটা ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে। সো আর নয়, আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ।